ভোর হলো রে ফর্সা হলো, দুললো উষার ফুল দোলা, আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা। নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা। পদ্মকলির হায়ের সঙ্গে সঙ্গে কাশ ফুলের দোলায় শিউলি ফুলের গন্ধ নিয়ে চলে এসেছেন মা দুর্গা। আর এক বছরের আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে এলো উমা। আজ সকলকে সেই শারদ শুভেচ্ছা জানাই। সঙ্গে রয়েছে আমাদের শ্রুতি দে, মিষ্টি মিষ্টি কবিতা নিয়ে হাজির হয়েছে আমাদের সকালের জলসাঘর অনুষ্ঠানে। তোমাকে স্বাগত শ্রুতি। নমস্কার, ধন্যবাদ। কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমাকে কাছে পেলে আমি সবসময় ভালোই হয়ে যায়, তাই না? কারণ আমাদের জার্নিটা একদম শুরুর থেকে, ও ছোট ছিল কিন্তু তখন আমিও ছোট ছিলাম অ্যাঙ্কারিং এর। আর সেই সঞ্চালনার ছোট্ট উমা একটু বড় হয়েছে, আর ও শ্রুতিও একটু বড় হয়েছে। বলো, পুজো কেমন কাটে? পুজো তো খুবই ভালো কাটে, তোমার কেমন কাটে? আমার তো ভীষণ ভালো কাটে, কারণ বাড়িতে পুজো হয়, ভীষণ ব্যস্ততার সঙ্গে কাটে। তোমার পুজো এখানে ভালো লাগে না বাইরে কোথাও যেতে ইচ্ছে করে? অবশ্যই এখানে, কলকাতার ঠাকুর, বাঙালি মেয়ে বলে কথা। গল্প তো জমে ক্ষীর হবেই, কিন্তু তার আগে একটা কবিতা। আজকে তুমি এই সকালে সুন্দর সকালটাকে আরো মিষ্টিময় করে তোলার জন্য কি কবিতা নিয়ে এসেছো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আহা হা হা, আজকে একদম সকালটা সকলের মিষ্টি কাপটা আরো মিষ্টি হয়ে যাবে, তাই না? চলুন একটু শুনে নি নির্ঝরের স্বপ্নভঙ্গ। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজি কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। এক রাস মুগ্ধতা তোমার জন্য, এক রাস মুগ্ধতা। সত্যি মনটা মুগ্ধতায় ভরে গেল, একটা রেশ রয়ে গেল কবিগুরুর যেমন লেখনী, আর তার সঙ্গে তার প্রাণ প্রতিষ্ঠা করেছো তুমি, ভীষণ সুন্দর। এরপরের কবিতায় যাব, তার আগে একটু তোমার সম্পর্কে একটু বলো। সম্পর্কে তুমি কিসে পড়ো, কোথায় থাকো? নমস্কার, আমি শ্রুতি দে, আমি ক্লাস 7-এ পড়ি, শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়। আমার বাড়ি বেহালা, কলকাতায়। আমার বাড়িতে মা, বাবা, আমি, আমার ঠাকুমা
আমার কাকাই এবং আমার দিদা থাকেন। বা একদম গুছানো পরিবার, তাই তো? হ্যাঁ। এই একান্নবর্তী পরিবারে থাকার একটা মজাই আলাদা, বল? একদম। মা বকুনি দিলে দৌড়ে নিশ্চয় চলে যাও ঠাকুমার কাছে, নাকি? এই যে ভালোবাসা, এটার কোনো মানে তুলনা নেই, তাই না? কোনো কিছুর বিনিময়ে এটা পাওয়া যায় না। যাই হোক, এইভাবেই যত্নে আদরে আমাদের লালিত ছোট্ট শ্রুতি আজকে অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর কবিতা বলছে। পরবর্তী কি কবিতা নিয়ে এসেছো বলো? আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিখারী। আহা, মুগ্ধকর কবিতা, বলো। যতবার পড়া যায় হ্যাঁ। একদম মনটা অন্যরকম হয়ে যায় না? এটা কেমন একটা সত্যি। শান্তি। হ্যাঁ। ঠিক আছে, শুনে নি। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিখারী। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ও গো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ও গো চির বৈরাগী, ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ও গো চির বৈরাগী, আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পুরো উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে, জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ও গো চির বৈরাগী, দেহি ভবতি ভিক্ষাম বলে দাঁড়ালে রাজ ভিখারী, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয়ে দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি, ও গো চির বৈরাগী। নমস্কার। অসাধারণ, অসাধারণ। আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি বাবু। এত সুন্দর মানে প্রাণ প্রতিষ্ঠা করা, মানে কবিতা লিখে গেছেন, আর কবিতায় প্রাণ প্রতিষ্ঠা তো একজন বাচিক শিল্পী করেন। আর তুমি সেটা এত সুন্দর করে দক্ষতার সহিত করছো না, মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে কিভাবে একটা এতটুকু বাচ্চা এই কবিতাগুলোর অর্থ বুঝে তাকে প্রাণ প্রতিষ্ঠা করছে। আজকাল বাচ্চারা অনেক বেশি বোঝে, অনেক বেশি ক্ষমতা আমাদের চাইতে। তোমার সত্যি প্রতিভার আমি প্রশংসা না করে পারছি না। আমি জানি আমার সঙ্গে সহমত হবেন সমস্ত দর্শকবৃন্দ। আবারও গল্পে চলে যাব। বলো, তোমার পুজোর শপিং হয়ে এখন তো হয়েই গেছে নিশ্চয়ই। পুজোর কি পড়ছো? এটা নতুন নাকি আজকের? আচ্ছা, আর কটা হয়েছে? আরো অনেকগুলো হয়েছে, প্রায় 6-7টা তো হয়ে গেছে। আর বন্ধুদের সাথে বেরোনোর একটা প্ল্যান আছে নিশ্চয়ই? হ্যাঁ, বন্ধুদের সাথে একা তো বেরোই না, মা আমাদের সাথে যান। যা, আর তাহলে স্পেশাল বন্ধু কেউ? না, এখনো নেই। আচ্ছা, যাই হোক, অষ্টমীর সকালে স্পেশাল বন্ধুর কাছ থেকে একটা অঞ্জলি মাথায় পড়া, এটা আমাদের বাঙালিদের মেয়েদের কিন্তু প্রাপ্য। দেখা যাক এই অষ্টমীতে নতুন কিছু আসে কিনা, নাকি? এই যে বন্ধুদের সাথে গল্প আর ঘোরা আর পুজোর আড্ডা, মানে জমিয়ে বসা, তুমি কি ওই তোমার বেহালার কোন প্যান্ডেলে বসে থাকো? মানে অনেকগুলো তো বড় বড় পুজো হয়, কোনটা বেস্ট মনে হয়? একদম বরিশা ক্লাবের যে একটা বড় পুজো হয় ওখানে থাকো, সারা দিন কেটে যায়। আর খাওয়া দাওয়াও সব বাইরে? হ্যাঁ। সব থেকে কি খেতে ভালোবাসো? বিরিয়ানি, বাইরের সবকিছু, ঘরের কিছুই নয় না। যাই হোক, গল্প তো করবো, আরো গল্প করব, কিন্তু কবিতার লোভ তুমি বাড়িয়ে দিয়েছো ভাই আমার। কারণ আমি তো কবিতা প্রেমিকা একদম, মানে কবিতা শুনতে আমাকে যদি বলে কেউ, আমি সারাদিন শুনে যাব, আমাকে খেতে না দিলেও চলবে। সেই রকম তুমি কবিতা বলছো, এরপরে কি নিয়ে এসেছো তোমার ডালিতে, বলো? এরপরে আছে সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। মন খুলে আমরা একটু দুষ্টুমি করবে, তাই তো? ঠিক আছে, শুনে নিই দূরের পাল্লা। নমস্কার। কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দূরের পাল্লা।
ছিপ খান তিনদার, ছিপ খান তিনদার, তিনজন মাল্লা, চৌপর তিন ভোর দেয় দূরপাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। ঝকঝক কলসির বক বক শোন গো, ঘুমটার ফাঁক বয় মন উন্মন গো। তিনদার ছিপ খান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, কোন গান গাচ্ছে, কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টিরে চোখ দুটি ভোমরার, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। ময়না মতির জুটি ওর নামই টগরি, ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গখরি। ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ, ওর তরে সজ্জলে ফুল ফোটে পদ্ম। ওর তরে মন্থরে নধেতা চলছে, জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে। দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে, গঞ্জে যে নৌকা সে ওর মুখী চাইছে। আটকেছে যেই ডিঙা চাইছে সে পরশ, সংকটে শক্তি ও সংসারে হর্ষ। পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরার, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পেরেরই শিরিনি মেনে চললে টেনে বৈঠা হেনে। বাক্স মুখে সামনে ঝুঁকে, বায়ে বাঁচিয়ে ডাইনে রুখে। বুক দেটানো বৈঠা হানো, 7-17 কোপ কোপানো। হাড় বেরুনো খেজুর গুলো, ডাইনি যেন ঝামর ঝুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটি জাকরিয়ে ক্রমে রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পাছে। পীর বদরের কুদরতিতে নৌকা বাঁধা হিজল গাছে, নৌকা বাঁধা হিজল গাছে, নৌকা বাঁধা হিজল গাছে। নমস্কার। অসাধারণ অসাধারণ, মানে মুগ্ধতা আর অসম্ভব কিছু ভালো লাগা। আর কি বলবো, আমি কিছু ভেবেই পাচ্ছি না। বাচিক শিল্পী হয়েও স্তব্ধতা আজ মুখে। ভীষণ ভালো লাগলো। এত তালের যে, মানে তালটাকে পুরো গ্রিপে রেখে পুরো একটা কবিতা বলা, সত্যেন্দ্রনাথ দত্ত যেরকম লিখে গেছেন, তুমি সেই জিনিসটাই প্রকাশ করেছো। আর মনে হচ্ছিল কি আমি সেই যুগে চলে গেছি, সেইভাবে মানে সেই মাঝিদের টান, সেইভাবে বলা, সবটা মিলিয়ে ভীষণ সুন্দর। আজকের পুজোর জমাটি আড্ডা তুমি একদম জমিয়ে দিয়েছো। আর বলো, এইবারে বলো যে এই কবিতা ছাড়া আর তো কিছুই মনে হয় ভালো লাগে না। না, আর ভালো লাগে গানটা ভালো লাগে। আচ্ছা, নাচটাও ভালো লাগে। নাচও তুমি নাচ করো? না, খুব একটা করি না, ছোটবেলায় করতাম, এখন ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে দিয়েছো, এখন কবিতা নিয়েই আছো। আর প্রোগ্রাম নিশ্চয়ই পরপর চলতেই থাকে, তাই তো? আর কম্পিটিশন একদম। কতগুলো প্রাইজ জমা হলো? বাড়িতে মোটামুটি 5টা তো হয়েছে। 5টা হয়ে গেছে, আরো হবে। 5-5-এর পেছনে অনেক অনেক শূন্য যোগ হবে এবার। যাই হোক, তোমার এই কবিতা নিয়ে পথ চলা সুগম হোক, আরো সুন্দর হোক, মসৃণ হয়ে উঠুক, এটাই তো কামনা আমাদের সকলের। পরমেশ্বর তোমাকে সর্বক্ষণ আশীর্বাদ করুক, এটাই চাইবো। পরবর্তী তোমার ডালিতে কি নিয়ে এসছে, এই সুন্দর সুগন্ধময় কবিতাগুলো শুনে আমার হৃদয় একদম ভরে যাচ্ছে। সত্যি বলছি, পুজোটা একদম অন্য স্থানে চলে গেল আজকে সকালে। বলো, কি কবিতা শোনাবে এবার? পরবর্তী আমার কবিতা দীনেশ দাশের লেখা কাস্তে। একদম অন্য ধারায় চলে যাবে এবার, তাই তো? কারণ দীনেশ দাশের কবিতা মানে একটা বিপ্লব। দীনেশ দাশের কবিতা মানে আমরা সে আগের শ্রমিকদের, শ্রমজীবী মানুষদের ভেতরের বিপ্লবটা বুঝতে পারি, তাই না? একদম। তো সেখানে আমরা চলে যাবো, একদম অন্য জিনিস, মাটির গন্ধ আসবে, তাই না? একদম। চলো চলে যাই। নমস্কার। কবি দীনেশ দাশের লেখা কবিতা কাস্তে। বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া,
কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকা ঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এলৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, গলে পরিণত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সনয়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। নমস্কার। চলবে না বলো, মাটির হ্যাঁ। যারা আমাদের মানে শ্রমজীবী মানুষ যারা চাষ করছেন, তাদের ছাড়া তো আমরা যতই আনন্দ করি, তাদের দিকে তো আমাদের ফিরে তাকাতে হবে, ওটা আমাদের শিকড়। ভীষণ ভালো, গায়ে কাটা দিয়ে উঠছে গো তোমার কবিতা শুনে, আমার ভীষণ ভালো লাগছে। শ্রুতি, তুমি কবিতাটাকে কখনোই কিন্তু ছেড়ো না, এটাকে আগলে রেখো, যত্ন করে রেখো, দেখবে খুব ভালো ফল পাবে। কবিতাকে একটু ভালোবাসলে না, কবিতা অনেক বেশি উজাড় করে দেয়, তাই তো? পাচ্ছ তো একদম। ভালোবাসা তার থেকে। হ্যাঁ। এরপরে কি কবিতা নিয়ে এসেছো আমাদের জন্য? কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা বিক্ষোভ। ঠিক আছে, শুনে নিই বিক্ষোভ। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা বিক্ষোভ। দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ ফের সেই কথা জানালাম। জানে না তো কেউ পৃথিবী উঠেছে কেঁপে, ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে। কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে? যারা আজ এত মিথ্যার দ্বার ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি। অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা, তাতেই কি হয় আসল নকল মাপা? বিদ্রোহী মন আজকে করো না মানা, দেব প্রেম আর পাবো কলসির কানা। দেব প্রাণ, দেব মুক্তির কোলাহলে, জিন ডাক যিশু আর স্যাক্রেটিসের দলে। কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল, ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল। ততদিনে প্রাণ দেব শত্রুর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে। ইতিহাস নেই অমরত্বের লোভ, তাই আজ রেখে যাই আজকের বিক্ষোভ। নমস্কার। ভীষণ সুন্দর, মানে এই যে আজ রেখে যাই আজকের বিক্ষোভ, এই কথাটা উনি তখন লিখে গেছেন, আর আজকে কতটা প্রাসঙ্গিক বলো তো শব্দটা। কারণ এখনো বিক্ষোভ করেও কিছু হচ্ছে না। যাই হোক, আশা করব, নাম না নিয়েই বলছি, যেটার প্রতিকার এখনো হয়নি, আমরা সকলে আশায় রয়েছি, তাই তো? হ্যাঁ। সে প্রতিকার পাক, অবশ্যই দোষী শাস্তি পাক। এই মারফতেও যদি আমাদের শব্দটা সকলে কানে পৌঁছয়, তাহলে অবশ্যই দোষীদের শাস্তি আমরা চাই। মেয়েরা রাতেও যেন নির্ভয়ে বেরোতে পারে, রাত না দিন, কেন ঘড়ি দেখে বেরোতে হবে আমাদের? আমরা ঘড়ি দেখে বেরোবো না, আমরা বেরোবো মাথা উঁচু করে, সকলের সামনে দাঁড়াবো মাথা উঁচু করে, তাই তো? একদম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুর্গাপুজো খুব ভালো করে মজা করে আনন্দ করবেন। আপনার আনন্দ যেন অবশ্যই কারোর ক্ষতি না ডেকে নিয়ে আসে। অবশ্যই আপনারা আলো দিয়ে সাজান, অবশ্যই কিন্তু শব্দবাজি থেকে দূরে থাকুন। অনেক অবলা জন্তু আছে যাদের খুব কষ্ট হয়, একটু মনে রাখবেন সকলের কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।